أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم السلام عليكم ورحمة الله। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমরা বারাকাতুহু। আরবির কিছু গ্রামার, কিছু ট্রান্সলেশন, কিছু জিনিস পড়েছিলাম। এখন জাস্ট সামান্য কিছু কনসেপচুয়াল জিনিস আছে। পার্টস অফ স্পিচ, যেটাকে আরবিতে বলে আল কালিমাতু। আল আল বাদ দিলে শব্দটা কি হবে? কালিমাতু। কালিমাতুন, তাই না? শব্দ কালিমাতুন। ওকে, এটাকে আরেকটা লফজ বলা হয়, লফজ, লফজন, লফজ, পার্টস অফ স্পিচ। এখন আমরা জানি বাংলায় এটা 5 প্রকার, ইংরেজিতে ওকে 8 প্রকার, এবং আরবিতে পার্টস অফ স্পিচ হলো 3 প্রকার। 3 প্রকারের মধ্যে বাকিগুলি আছে। তাহলে আরবিতে পার্টস অফ স্পিচ কি কি সেটা আমরা একটু জানি। তাহলে আমরা পার্টস অফ স্পিচ যদি বলি, এটাকে আরবিতে বলে কালিমা। হ্যাঁ, জি স্যার। তাহলে কালিমাতুন 3 প্রকার। কি কি? ইসমুন, ইসমুন হলো নাউন। আর একটু একটু আগেলে বলেন, ক্লিয়ার হবে। আরেকটা হলো ফ্রেলুন, ফ্রেল ভার্ব, এবং আরেকটা হলো হারফুন, হারফুন। ইসেম, ফেল এবং ভার্ব। আচ্ছা, এখানে একটু বলে দিই, তারপর ওখানে যাব। ভার্ব হলো ইংরেজি, এই ফেলটা হলো ইংরেজি ভার্বের মতো। আর হরফ হলো প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন এবং ইত্যাদি ইত্যাদি যা আছে। এছাড়া বাকি যা আছে সবকিছু ইসেমের মধ্যে পড়ে। নাউন, ইসমুন, ফেলুন, হারফুন। আমরা যদি আমাদের টেবিলটাতে যাই, ইসমুন, ফেলুন এবং হারফুন দেখলাম। এখন এখানে দেখেন, বিস্তারিত করে সুন্দর করে লেখা আছে। ইসেমের মধ্যে দেখেন কি কি আছে। বিশেষ্য, ওকে, বাংলায়। বিশেষণ, যেটা হলো অ্যাডজেক্টিভ, তাই না? জি স্যার। তারপরে ক্রিয়া বিশেষণ, হ্যাঁ, অ্যাডভার্ব, সর্বনাম এবং কিছু প্রশ্নবোধক শব্দ, এগুলিরও ইসেমের মধ্যে আছে। এখানে ইংরেজিতে কি আছে দেখেন। এই ইসেমের মধ্যে ইংরেজিতে কি কি কভার করে? কমন নাউন, যেমন কাউ, তাই না? ট্রি, কমন নাউন। প্রপার নাউন, মোহাম্মদ, জামাল, কামাল। হ্যাঁ, জি ভার্বাল স্যার। নাউন, ভার্বাল নাউন, যেমন সুইমিং, সাঁতার কাটা, রিডিং। ডিরাইভ নাউন, যা শব্দটা রেখে রাখেন, পরে আমরা শিখবো। পার্সোনাল প্রোনাউন, সে, তুমি ইত্যাদি। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ টাইম এন্ড প্লেস এবং সাম ইন্টারোগেটিভ ওয়ার্ডস, এগুলিও সব ইসেবের মধ্যে পড়ে। আর ফেল কোনটা? ওয়ার্ব, নর্মাল ক্রিয়া। তাহলে আর হারফুন কোনটা? হরফ হলো প্রিপোজিশন, কনজাংশন, নেগেটিভ পার্টিকলস আছে, ইন্টারোগেটিভ পার্টিকলস আছে, কন্ডিশনাল পার্টিকলস আছে, এমফাসিস দেওয়ার জন্য পার্টিকলস আছে, সাবজাংটিভ পার্টিকলস আছে, জুসি পার্টিকলস আছে। এগুলির সাথে আমরা অনেকগুলির সাথে পরিচিত না, ডোন্ট ওয়ারি ফর দ্যাট। বাট ওভারঅল দেখেন, কিতাবুন, মোহাম্মদ, কিরাআতুন হলো পড়া, নাসিরুন হলো সাহায্যকারী, মানসুরুন যে সাহায্য পায়। হ্যাঁ, হুয়া, আমরা এগুলো পড়েছি না, হুয়া হুমাহুম পড়েছি, হুয়া হুমাহুম। জি স্যার। আজা, আল্লাজি, জামিলুন সুন্দর, হ্যাঁ, জি স্যার। সারিউন দ্রুত, বাদা পরে, এন্দা হলো নিকটে, মান কে, এগুলি সব ইসেমের মধ্যে পড়ে। ওকে,
তো এইটা একটু আপনারা প্রিন্ট করে রাখবেন, দেখবেন এখানে ইসেমের কিছু দেওয়া হলো। এখন আমরা জাস্ট আমাদের নলেজের জন্য কোরআনে বর্ণিত নবীদের নাম, সাধারণত ইসেমগুলি হলো দুই পেশওয়ালা হয় সাধারণত। ওকে, তো আমরা নবীদের নামগুলি এখানে লিস্ট করলাম, কারা কারা আছে, টোটাল 25 জন। তো এখানে দেখেন এর মধ্যে কিছু নাম আছে, এই নবীদের নামের মধ্যে আবার ম্যাক্সিমাম নবীদের নাম হলো এক পেশওয়ালা। 6 জন নবী আছে যাদের নাম হলো দুই পেশওয়ালা। জাস্ট এটা একটা ইনফরমেশন জেনে রাখতে পারি। তারা কারা? নূহ আলাইহিস সালাম, হুদ, সালেহ, লূত, মুসা না, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওকে, আদম আলাইহিস সালাম আসবেন এখানে না, আদম তো এক পেশওয়ালা। বাকি সবগুলি দেখেন এক পেশওয়ালা নাম। ওকে, এরপর আমরা এখানে কোরআনে বর্ণিত ফেরেশতাদের নাম জাস্ট লিখি, জিব্রিল, মিকাইল, ইসরাফিল, মালাকাল মউত, মালাকুল মউত, হারুত, মারুত। জীবজন্তুর নামের একটা লিস্ট আছে এখানে। স্থানের নাম, গুণবাচক শব্দ, এগুলি হলো ইসেমের মধ্যে পড়ে। তারপরে আপনার মনে করেন আইডিয়া, যেমন আদলুন, এটা কি দেখা যায়? ন্যায় বিচার দেখা যায়? জি স্যার। দেখা যায়। অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্রিস্তুন, ইনসাফ। হুকমুন, বিধান। হুব্বুন, ভালোবাসা। হ্যাঁ, কারহুন, অপছন্দ। তাওয়াক্কুলুন, ভরসা। রাহমাতুন, রহমত। মাগফিরাতুন, হ্যাঁ, শুকরুন, শুকর আদায় করা। হ্যাঁ, সবরুন, সবর। এগুলো ইসেমের মধ্যে পড়ে। এবং আরো কিছু ইসেম এখানে দেওয়া আছে। ফেল হলো কি? ক্রিয়া। নাসারা, ইয়ানসুরু ফেল, আর হরফ হলো বাকিগুলি। ওকে, এটা আমরা একটু কভার করতে যাচ্ছিলাম, এই জন্য একটু কভার করলাম। আপনাদেরকে আরেকটা দেব এখন, সেটা হলো প্রিপোজ প্রোনাউন। এইটাও একটু আমার মনে হয় আপনাদেরকে দেওয়া উচিত। এইগুলি তো মোটামুটি এখন এগুলি দিয়ে রাখতেছি। কোনো সময় লম্বা কোর্স, লম্বা একটু পড়াশোনা করার সময় যখন সময় পাবেন, তখন ইনশাআল্লাহ এগুলি আপনারা পড়াশোনা করবেন। হ্যাঁ, আর আমরা ক্লাসে যা আলোচনা করেছি, আমি মনে করি এই আলোচনা দিয়ে কিন্তু হায়ার লেভেল অফ স্টাডি আপনারা আগাতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, এখানে উপরের এই লেখাটা আপাতত বোঝা যাবে না, আমরা নিচের দিকে আসি। হু, হুমা, হুম, এগুলি তো দিছি, তাই না? জি স্যার। আচ্ছা, ওকে, এটা যদি দিয়ে থাকি, আচ্ছা, আমরা ফেল আলোচনা করেছি। না, এটা আসলে এই মুহূর্তে বোঝা যাবে না। আচ্ছা, আসেন আমরা এখানে আসি। এই অ্যাপসটা আপনাদের সবার কাছে আছে, তাই না? ওকে, এটা এখন একটু ব্যবহার করা আমরা আস্তে আস্তে শিখি। আজকে আমরা সূরা ফাতিহাটা দেখব। সূরা ফাতিহাতে কি আছে দেখেন, প্রথমে আছে বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সূরা ফাতিহাটা আলোচনা করি। বাইজের বি, এটা হলো প্রিপোজিশন, যা তার পরের শব্দে জেদ দেয়, দিল বিসমি। আল্লাহি, যিনি আল্লাহ তিনি রহমান, তাই এটাও জের হয়েছে, এটাও জের হয়েছে। ওকে, তাহলে বিসমিল্লাহ, এটা বোধ এই কটুক বোধ আপনার সাথে আলোচনা হালকা হলেও করেছিলাম আমরা, তাই না? বিসমিল্লাহির
মানির রহমানির রহিম। বলেন, এই তিনটাকে ভাঙতে পারবেন? এখানে তিনটা শব্দ আছে, বুঝতে পারি তিনটা কি কি? বাইজের বি যোগ, একটু যদি কেউ সাপোর্ট করেন আমার জন্য সুবিধা। ইসমুন the যোগ আল্লাহু, তাই না? জি স্যার। মান বাইজের বি যোগ ইসমুল্লাহি, এই দুইটা যোগ করলে ইসমুল্লাহি হয়। এটা কি বুঝা গেছে? হ্যাঁ, আপনারা উত্তর না দিলে আমি শুধু আগাবো না, আগাতে পারবো না। হয় বুঝা গেছে নয় যায় নাই, অথবা রিপিট করেন। বুঝা গেছে বুঝা গেছে, ওকে। এখন বুঝা গেছে, এখন একটু রিপিট করতে পারি। এই কোডটুকু হল আল্লাহর নামে, সরি এটা পেশ হবে আল্লাহর নামে। তা আমরা বলছি এর নিচে জের হয়, মনে আছে? জি স্যার। এর নিচে জের হয়। তো যখন যোগটা উঠাই দিলাম, আল্লাহর এর আছে এখানে, জের হইল, আর আগের শব্দে এক পেশওয়ালা হয়ে গেল। তাহলে বি, বি হলো প্রিপোজিশন, আমরা জানি, বাও তাও কাফলামু। ইসমুন হলো অর্থ নাম, আল্লাহু নাউন আর একটা ইসেম। তো এই দুইটা যোগ করলাম, এটা উঠাই দিলাম, হয়ে গেল ইসমুল্লাহি, আল্লাহর নামে। এখন যখন বাটা উঠাই দেব, বায়ের পরে যখন ইয়ে দিয়ে উঠাই দেব, এরকম হবে। এই এই এটা যদি উঠাই দেই, এখন কি হবে বলেন তো? বিসমিল্লাহি। কারেক্ট, বিসমিল্লাহ। এই এই এটা তারপরের শব্দে জেদ দেয়, সুতরাং হয়ে গেল বিসমিল্লাহি। তো এখন এই বিসমিল্লার এই আলিফটা হলো হামজাতুল ওয়াসলি, যেটা মাঝখানে হইলে আর পড়া হয় না। যেহেতু মাঝখানে আছে, সেহেতু এটা পড়া হবে না, এবং এটাকে শুধু বিসমিল্লার জন্য ড্রপ করে দেওয়া হয়, হয়ে গেল বিসমিল্লাহি, যেটা আমরা পাই। রাইট? জি স্যার। ব্যাস, এটাই আমরা শিখতেছিলাম, বিসমিল্লাহি কেমনে আসলো। এরপরে আসেন আর রহমান এবং আল্লাহ একই সত্তা, তাই একই স্টাইলে লিখতে হয়। এখানে দেখেন এটা ডেফিনিট, সুতরাং এটা ডেফিনিট করলো। এক বচন, এটা এক বচন করলো। মুজাক্কার পুরুষবাচক শব্দ, এটাও মুজাক্কার করলো। জেরওয়ালা, এটাও জেরওয়ালা হইল। সুতরাং এটা হইলো এই শব্দের নাত বা গুণবাচক শব্দ, এটাও এই শব্দের গুণবাচক শব্দ, এই জন্য একই রকম হলো। বিসমিল্লাহির রহমানির রহিম। পরে আসেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যেটা আল হামদু লিল্লাহ, লাম লি লাম লা খালাস হলো, তাই না? লিল্লাহি রব্বিল, রব্বি আলামিনা, রব্বিল আলামিন। এটা দেখি, আলহামদু ছিল হামদুর সকল প্রশংসা, লিল্লাহি আল্লাহর জন্য। এই আল্লাহ এখানে এবং রব একই একই জন, তাই না? জি স্যার। এই জন্য একই স্টাইলে দেখা হয়েছে। দেখেন লিল্লাহি, এটাও রব। আলামিন, আসলে এটা কি ছিল? এটা ছিল, শব্দটা ছিল এক বচন, আলামুনা। পৃথিবী আরবি হলো কি জানেন? আলামুন।
যদি একটা পৃথিবী আলামুন, দুইটা পৃথিবী আরবি কি হবে? মুসলিমুন একজন মুসলমান, দুইজন মুসলমান কি হবে? মুসলিমানি। মুসলিমানে। মুসলিমানে অনেক মুসলমান, মুসলিমুনা। মুসলিমুনা। আলামুন যদিও একটা জড় বস্তু, বাট এটাকে ফলো করে। তা আলামুন দুইটা দুইটা পৃথিবী কি হবে তাহলে? আলামানে। আলা মানে অনেক পৃথিবী হবে আলামুন। আলামুন। আলামুন আলামানে আলামুন, তাহলে এটা হলো আলামিনা, তাই না? জি স্যার। আলামুনা থেকে আলামিনা কেমনে বানাইলো? এই কনসেপ্টটা কি শিখতে চান? জি স্যার। ওকে, দিস ইজ এ গুড কনসেপ্ট, আমরা শিখি। দেখেন, এখানে যদি আমরা বলি বিস ওকে, বিসমিল্লাহি, আল্লাহ শব্দে কি আছে এখানে? জের, তাই না? জি স্যার। জের আছে, ওকে। আবার আমরা যদি আরেকটা ফ্রেজ লিখি ইন্নাল্লাহ, ইন্না দিয়ে যদি লিখি তাহলে কি লেখে বলেন তো? বলতে পারো কি? ইন্না, ইন্নার পরে আল্লাহ বসাইলে একটু পরেন কোরআন শরীফে যদি মনে থাকে। ইন্নাল্লাহা। ইন্নাল্লাহ, ইন্নাল্লাহ। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তাই না? জি স্যার। ইন্নাল্লাহা মাআস সাবিরিন। ইন্নাল্লাহ। আবার আমরা যদি লিখি হুয়াল্লাহুল্লাযী, হুয়াল্লাহ, তখন কি বলি? হুয়াল্লাহুল্লাযী। আল্লাহু, আল্লাহ। তখন বলি হুয়াল্লাহু, তাই না? হুয়াল্লাহু। জি। তাইলে দেখেন, আল্লাহ লাফজুল জালালা, এই শব্দটা একবার জেরওয়ালা হইল, একবার জবরওয়ালা হইল, একবার পেশওয়ালা হইল, তাই না? জি স্যার। তাইলে প্রত্যেকটা নাউন এরকম তিনটা অবস্থায় বিরাজ করতে পারে। যেমন কারোর নাম যদি মনে করেন মুসলিমুন, তাইলে মুসলিমুন, মুসলিমুনের আরেকটা চেহারা কি হইতে পারে? মুসলিমানি। না, এই এই চেহারা, এটার স্টাইলে মুসলিমানে তো মুসলিম। দিবস, মুসলিমা। মুসলিম, মুসলিমা। মুসলিমান, দুই জবর। জি স্যার। মুসলিমুন হইতে পারে মুসলিমান, খেয়াল করো, দিলাম। আবার হইতে পারে কি তাহলে? আরেকটা কি হইতে পারে? মুসলিমিন। 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 এখন শুধুমাত্র একটু খেয়াল করেন, এই যে মুসলিমুন, মুসলিমান যখন যখন দুই জবর দিয়ে লেখা হয় জানেন, আরবি ভাষায় এখানে একটা আলিফ অতিরিক্ত দেয়। কোরআনেও আপনারা দেখবেন দুই জবর হলে একটা আলিফ দেয়, না দিলেও ওটা কোনো অসুবিধা নাই, বাট লেখে, আমরাও দিলাম মুসলিমিন। আচ্ছা, এখন এটা হলো একজন অনির্দিষ্ট মুসলমান। যদি নির্দিষ্ট মুসলমান হয় তাহলে আমরা কি লিখবো? আল মুসলিম, তাই না? জি স্যার। আল মুসলিমু। আল মুসলিমুর চেহারা কি হইতে পারে? আল মুসলিমা। কারেক্ট, আল মুসলিমা। এক জবর হইলে আবার আলিফটা দেয় না, হ্যাঁ। জি আর স্যার। এটা কি হইতে পারে? আল মুসলিমি। আল মুসলিমি। এখন এই যে চেহারাগুলি কেন হয়, আপনি কখন এই যে একবার পাইছেন বিসমিল্লাহি, আবার পাচ্ছেন ইন্নাল্লাহা, আবার পাচ্ছেন হুয়াল্লাহু, আল্লাহু, তিনটা চেহারা। তাহলে যে কোনো ইসেমের তিনটা চেহারা হয়। ওকে, তাহলে ইসেমের কয়টা চেহারা বললাম? তিনটা স্যার। এই তিনটা চেহারার নাম আছে মারফুউন। এগুলির বাংলা ঠিক বলা যাবে না, শুধু নামটা খেয়াল করেন। আরেকটা হলো মানসুব, মানসুবুন, আরেকটা হলো মাজরুর, মাজ মাজরুরুন।
জিম 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 মাজরুর। এই এই তিনটা শব্দ কি আয়ত্তে আনা সম্ভব? দেখেন তো, বলেন। মারফুউন, বলেন আমার সাথে। মারফুউন মারফুউন হ্যাঁ, মানসুবুন মানসুবুন মারফুউন মানসুবুন মাজরুরুন। মাজরুরুন মাজরুরুন। 3 বার করে বলেন। মারফুউন মারফুউন মানসুবুন মাজরুরুন। মানসুবুন মাজরুরুন। আচ্ছা, তাইলে আমরা এখন নামগুলির একটু পরিচয় দিই। মারফু হলো নর্মাল চেহারা, এই যে এটা, এবং এটাকে আমি বলি পেশওয়ালা। মারফু হলো নর্মাল চেহারা, পেশওয়ালা। মানসুব হলো সরি, কোনো একটা কারণে জবরওয়ালা হয়ে যাওয়া। আর মাজরুর, এর মধ্যে শব্দের মধ্যেই তো জের আছে, তাই না? মাজরুর জের আছে না? শব্দটার মধ্যে জের প্রকাশিত হয় না? বুঝেন নাই আমার প্রশ্নটা? বুঝেন নাই? মাজরুর স্যার কোথায় জের হচ্ছে স্যার? এই যে মাজরুর শব্দটার মধ্যে জের প্রকাশিত হয় কিনা? মাজরুর জের, জি স্যার। এটাই বুঝে, এটাই বুঝেছি। মাজরুর। হ্যাঁ, আমি জের যেটা না স্যার, হ্যাঁ, এখানে কি পেট না স্যার? না, মাজরুর হলো জের। আমি বলতে চাচ্ছি মাজরুর শব্দটার মধ্যে জেরের একটা কি গন্ধ পাওয়া যায়? জি স্যার, জি স্যার। ওটাই হ্যাঁ স্যার। ওটাই বলছি। যেমন মনে করেন আনজালা, দেখেন তো, আনজালার মধ্যে নাজিলের কোনো গন্ধ পাওয়া যায়? নাজিল, জি স্যার। জি স্যার। হ্যাঁ, আনজালা তো নাজিল করা। ওকে, এরকম কিছু ইয়ে দেখে, আমাদের সিমটম দেখে আমাদেরকে অর্থ বুঝতে হবে। তাহলে মাজরুর হলো জেরওয়ালা হওয়া, মানসুব হলো জবরওয়ালা হওয়া, মারফু হলো পেশওয়ালা হওয়া। তাহলে ইসিমের চেহারা কয়টা? 3টা। তিনটা। এই 3টা চেহারা বোঝার জন্য আপনাকে মুসলিমুন টেবিল 6 পাতা একটু দেখেন তো, আপনাদের কাছে 6 পাতা আছে না? জি স্যার। একটু মুসলিমুন টেবিলটা খোলেন সবাই। মাশাআল্লাহ, আজকে বেশ কয়েকজন আসছেন। এ- এম- জি এমন স্যার। কেউ আছেন আমি কোনো কথাবার্তা বলতেছি অথচ বোঝা যাচ্ছে না? আমাকে বলেন। ওকে, আসেন, এই টেবিলটা 2য় পৃষ্ঠায় আসেন। আমরা বলছি এটা হলো ইসমুন। এই ইসমুনটাকে নিচে আমরা মুসলিমুন একটা টেবিল বানাইছি। মুসলিমুন, মুসলিমুন কি এক বচন শব্দ? এক বচন। দ্বিবচন কি? মুসলিমানি। মুসলিমানি। বহুবচন? মুসলিমান মুসলিমুনা মুসলিমুনা। এটার মহিলাবাচক শব্দ কি এক বচন? মুসলিমাতুন। দ্বিবচন? মুসলিমাতানি। মুসলিমাতানি। আর বহুবচন? মুসলিমাতুন। মুসলিমাতুন, একটা জান আছে। মাহাতুন। এই যে গোল গলা শব্দগুলি দেখাইলাম, এগুলি হলো মারফু চেহারা। কি চেহারা? মারফু। এখন আমি বলছি মারফু হলো পেশওয়ালা, তাই না? জি স্যার। এখন দেখেন, 2 বচন শব্দ তো পেশ নাই, তাহলে আপনি এটাকে কি বলে মারফু বলবেন? 2 বচন চেহারাতে মারফুর আলামত বলে। মারফুর চিহ্ন কি? এখানে মারফুর চিহ্ন হলো পেশ, এখানে মারফুর চিহ্ন হলো আলিফ, এখানে মারফুর চিহ্ন হলো ওয়া। মারফুর চিহ্ন এখানে পেশ, এখানে আলিফ, এখানে পেশ। তাহলে মারফু এবং এই চিহ্নগুলি আমি দেখাইলাম, তাই না? জি যেমন স্যার। মনে করেন আমি যদি বলি, একটা সেন্টেন্স বলি আপনাদেরকে। আহ, আমরা আলাপ করেছিলাম, নাসারা অর্থ কি বলেন তো? সাহায্য করা। সাহায্য করা, ছোট অর্থ। আর বড় অর্থ কি? সে একজন সাহায্য করেছিল। ব্রিলিয়েন্ট। কে বলছেন? মোশাররফ স্যার।
মাশাআল্লাহ, জাস্ট ব্রিলিয়েন্ট। সে একজন পুরুষ সাহায্য করেছিল। শেষ। আমি আরেকটা বাক্য লিখি এখন। নাসারা মুসলিমুন। এটা কিন্তু একটা বাক্য, আপনি বলছেন অর্থ। এখন এটা আরেকটা বাক্য, এটার অর্থ বলেন। সে একজন পুরুষ সাহায্য করছে। ওকে, তাহলে মুসলিম। মুসলিম শব্দের অর্থ কি? সরি, মুসলিম। মুসলিম সাহায্য করছে। না, বলেন। আপনি বলছেন প্রথম প্রথম সেন্টেন্সের অর্থ বলছেন সে একজন পুরুষ সাহায্য করেছিল। দ্বিতীয় সেন্টেন্সের অর্থ কি বলছেন? হ্যাঁ, সে সে একজন মুসলিম পুরুষ সাহায্য করতেছিল। এক্স্যাক্টলি, কারেক্ট, কারেক্ট, কারেক্ট। আসি, এখানেই সৌন্দর্য, গ্রামারটার সৌন্দর্য আপনি এখানে পাবেন। প্রথম সেন্টেন্সের অর্থ বলছেন সে একজন পুরুষ সাহায্য করেছিল। আমি আর ট্রান্সলেশনটা লিখি না। এখন বলতেছেন সে একজন, আচ্ছা মুসলিম পুরুষ আমি সাহায্য। বলে দিচ্ছি, এই মুসলিমটা কি পেশওয়ালা, তাই না? জি স্যার। মুসলিমটা পেশওয়ালা, তাই না? জি স্যার। উত্তর দেন। তাইলে পেশওয়ালা যদি হয় তাহলে এটা মারফু। ওই টেবিলের সাথে তুলনা করেন তো, পেশওয়ালা হইলে কি মারফু? মারফু। আচ্ছা, মারফু চেহারার কোন ইসেম কর্তা হয়ে যায়, তাইলে এখানে হবে কি, সরি, একজন মুসলমান সাহায্য করেছিল, সে বাদ চলে যাবে। জি। একজন মুসলমান সাহায্য করেছিল। ওকে, তাইলে আমি এখানে যদি আবার লিখি, মনে করেন নাসারা, নাসারা একজনের নাম হলো জাইদুন, তাইলে অর্থ কি বলেন? জাহিদ সাহায্য করছিল। দ্যাটস ব্রিলিয়ান্ট। জায়েদ সাহায্য করেছিল। তাহলে এই যে নাসারার মধ্যে সে আছে, সে জাতীয় সামনে যদি আমি কোনো এরকম কিছু লিখি, সে কর্তা হয়ে যায়। তাহলে আমি যদি লিখি, মনে করেন এই কটুক বুঝলেই দেখবেন আপনি ইনশাল্লাহ নাসারা মুসলিমানে এর অর্থ কি? সে তারা তারা দুজন দুজন মহিলা সাহায্য করেছিল। মুসলমান মহিলা, সাহায্য করছিল। এখানে তো আর সে থাকবে না, সে চলে গেল। তাহলে তারা দুজন মুসলমান সাহায্য করছিল। অ্যাবসলিউটলি। আমি যদি দেখি নাসারা মুসলিমুন, তাইলে তারা, তারা তিনজন মুসলমান সাহায্য করছিল। এটা অনেক, সকল। সরি, সকল মুসলমান সকল সাহায্য। মুসলমান। তাইলে প্রথম হলো নাসারা দিয়ে আমি এটা করলাম। এখন যদি মহিলাবাচক লিখতে চাই, এটাতে আসেন তো, এটার অর্থ মনে আছে কিনা কেউ বলতে পারেন কিনা? নাসারাত, নাসারাত অর্থ কি বলেন তো? সাহায্য করা। হ্যাঁ, না পুরাটা। নাসারাত অর্থ হলো হিয়া, সে একজন মহিলা সাহায্য করেছিল। নাসারাত অর্থ হলো কি? একজন মহিলা সাহায্য করেছিল। সে একজন মহিলা সাহায্য করেছিল। এখন এর সামনে, এই নাসারাতের সামনে আমি কিন্তু মুসলিমুন বসাইতে পারবো না। কি বসাইতে হবে দেখি, আন্দাজে বলেন তো। মুসলিমাতুন। কারেক্ট, মুসলিমাত। এখন হয়ে গেল একজন মুসলমান মহিলা সাহায্য করেছিল। এখন দুইজন মুসলমান মহিলা সাহায্য করেছিল, আরবি লিখতে চাই। মুসলিমাত নাসারাত মুসলিমা তানি। তানি। এখন লিখতে চাই অনেক মুসলমান মহিলা সাহায্য করেছিল। মুসলিমাতুন। নাসারা নাসারাত মুসলিমাতুন। শেষ। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এখন এই যে নাসারা এর বেলায় আসে,
এ সাহায্য করেছে। কাকে সাহায্য করেছে? মনে করি এদেরকে সাহায্য করবে সে, এই যে হু হু মাহুম। সম্ভব? সে এদেরকে সাহায্য করা সম্ভব না? জি স্যার। জি স্যার। ওকে, সে যদি আমাদেরকে সাহায্য করে, তা আমি এখানে লিখতে পারি, এখানে আমি কি লিখতে পারি? নাসারা, নাসারনা, নাসারানা, নাসারনা, নাসারানা। জি তাই না? নাসারানা, সে জি আমাদেরকে সাহায্য করেছিল। কিন্তু দেখেন ছোট্ট একটু পার্থক্য আছে। মানে মনে করেন আমি যদি এরকম লিখি, নাসার না, এর অর্থ কি দেখেন তো? এর অর্থ কিন্তু হলো আমরা সাহায্য করেছিলাম। একটু কঠিন লাগবে এই অবস্থায়, কেননা দেখেন নাসার না অর্থ আমরা সাহায্য করেছিলাম। এখানে দেখেন তো ফাআল না অর্থ কি? আমরা করেছিলাম। তো আমি এখানে লিখছি নাসার না, একই শব্দ না? জি জি স্যার। স্যার। তাহলে হবে আমরা সাহায্য করেছিলাম। ঠিক আছে? তো আমি মাথা ঘুরাইতে চাই না আপনাদের, আমি আরো সোজা করতে চাই। এই সমস্ত পড়া আপনাদের সেলফ স্টাডিতে দিয়ে দিতে চাই। এবং আমি বলি আহ, এই যে সামান্য কিছু আলোচনা করলাম, এই কয়দিনে করতেছি, এই কটুক দিয়েই কিন্তু ইউ ক্যান সাকসিড। এই কটুক দিয়ে নাসারাহু। এখন মনে করেন নাসারা দেখলাম, নাসারা সে একজন সাহায্য করেছিল। সে যদি এখন মনে করেন জায়েদকে সাহায্য করে, আচ্ছা আগে লিখি জায়েদ আগে লিখে নি, যাই দুন যদি লিখি, তাহলে হবে জায়েদ সাহায্য করেছিল, তাই না? জি কিন্তু আমি দেখেন এটার অর্থ কি? জায়েদ সাহায্য করেছিল। আমি এখন লিখবো জাইদান। এখন কি অর্থ বলেন তো? ভেরি ইন্টারেস্টিং অর্থ। এই জবর হওয়ার সাথে সাথে এ কিন্তু এখন আর কর্তা রইল না। জাহেদকে সাহায্য করা হয়েছিল নাকি? এক্স্যাক্টলি, সে প্যাসিভ। একজন পুরুষ জায়েদকে সাহায্য করেছিল। দান, হ্যাঁ, জাইদান। মানে দান দিলে সেটাকে প্যাসিভ হয়ে যাবে, তাই তো? জাইদান করার সাথে সাথে সে কর্ম হয়ে গেল। হুম। আর যখনই আবার আমি জাইদুন, জায়েদ সাহায্য করেছিল, জাইদান জায়েদকে সাহায্য করেছিল। কে করেছিল? এখন আবার এর সামনে কেউ নাই, সে সাহায্য করেছিল। এখন মনে করেন আমি যদি এখানে লিখি জাইদুন, আমি এভাবে লিখতে পারি, দুইজন জায়েদ থাকতে পারে তো, তাই না? একই নামে দুইজন থাকবে না? থাকতে পারে। হুম, হুম। তাহলে এই জায়েদ সাহায্য করেছে একে। বুঝা গেছে? নাসরু জাহিদুন জাইদান। হ্যাঁ, এ হলো একজন জায়েদ, এ সাহায্য করেছে একে। তাইলে এখন দেখেন খুব ইন্টারেস্টিং। একটু বিকালে ক্লাস হওয়াতে সুগার লেভেল ডাউন থাকে সবারই, বুঝতে অসুবিধা হয় হয়তো, বাট আমার মনে হয় আল্লাহ, আমি অ্যাটলিস্ট মনে হয় একটু সুন্দর করে বুঝাইতে পারি। নাসারা মুসলিমুন অর্থ কি? একজন মুসলমান সাহায্য করেছিল। মুসলমান সাহায্য করেছিল। সাহায্য করেছিল। আমি যদি এভাবে লিখি আবার, মুসলিমান একজন মুসলমান অন্য আরেকজন একজন মুসলমানকে আরেকজনকে সাহায্য সাহায্য করেছিল। করেছিল। ব্যাস, একজন মুসলমান আরেকজন মুসলমানকে সাহায্য করেছিল। কারেক্ট? জি স্যার। এভরিবডি গট দিস কনসেপ্ট? জি স্যার। এখন আসেন এই কটুক নিয়ে আগাই, মাথায় ধরে রাখেন। আমি এখন বলবো, তাইলে এই লাইনে এই যে মারফু যারা আছে এরা সব সাহায্য, এরা হলো কর্তা। আর এরা কি?
হাতের আন্দাজে বললেই হয়ে যাবে, বলে হাতের আন্দাজে বলে। কোনটা? এরা হলো কর্তা, হুম এরা হলো কর্তা মারফু চেহারা, হুম, আর এরা হলো মানসুব চেহারা। তাহলে এরা কি? কর্ম, কর্ম। কর্ম। তাইলে এখন আসেন, আমি যদি বলি, আমি বারটা এখানে লিখি, নাসারা, নাসারা। এখন এই নাসারাকে সাথে রেখে আমি বলতেছি নাসারা মুসলিমুন, অর্থ কি? একজন মুসলিম সাহায্য করতেছে। একজন মুসলিম সাহায্য করেছিল। ওকে, গুড। আমি এখন বলতে চাচ্ছি নাসারা মুসলিমুন, এটা লাগাইতে যাচ্ছি, অর্থ কি? নাসরা মুসলিম, একজন নাসরা মুসলিমুন মুসলিমুন মুসলিমান, আরেকজন একজন মুসলিম আরেকজন মুসলিমকে সাহায্য করেছিল। ওকে, আমি এবার এইটা লিখতে চাই, নাসারা, এটা লিখলাম, নাসারা মুসলিমুন মুসলিমাইনে লিখতে চাই। একজন মুসলিম দুইজন মুসলমানকে সাহায্য করছিল। ব্রিলিয়ান্ট। আমি এটা লিখতে চাই, নাসরা মুসলিমুন মুসলিমিনা, একজন মুসলিমিনা, মুসলমান অনেকজন মুসলমানকে সাহায্য অনেকজন করেছিল। মুসলিমকে সাহায্য করছিল। ওকে। আমি এখন এই এটা, এটার পরে আমি এটা লিখতে চাই, অর্থ কি? নাসরা মুসলিমুন মুসলিমাতান, কারেক্ট, একজন মুসলমান আরেকজন মহিলা মুসলমানকে সাহায্য করেছিল। রাইট, কারেক্ট। আমি এটা লিখতে চাই, নাসরা মুসলিমুন মুসলিমাতানি, মুসলিমাতাইনি, আইনি, তাই নেই, একজন মুসলিম মুসলিমাতাইনি, একজন মহিলা একজন মুসলমানকে একজন সাহায্য করছিল। পুরুষ দুইজন মুসলমান মুসলমান মহিলা মহিলা মুসলমানকে মুসলমানকে সাহায্য সাহায্য করেছিল। সাহায্য করছিল, জি। ওকে, আমি এখন এটা লিখতে চাই, নাসরা নাসারা মুসলিমুন মুসলিমানি, মুসলিমাতিন, মাতিন। একজন মুসলিমাতিন। মুসলমান, মুসলিমাতিন, একজন মুসলমান অনেকগুলো মুসলমান মহিলা মুসলমানকে সাহায্য মহিলা করেছিল। মুসলমানকে সাহায্য করছিল। ওকে, এখন দেখেন, আমি তাইলে এই নাসারার সামনে, এটা যেহেতু পুরুষ ভাষা শব্দ, যদি এটা বসাই এবং এরপর এটা বসাইলাম, সেন্টেন্সটা কি হলো? নাসারা নাসরা, নাসরা মুসলিমানি, মুসলিমানে মুসলিমান। মুসলিমানে মুসলিমান, অর্থ একজন না দুইজন পুরুষ মুসলমান একজন পুরুষ মুসলমানকে সাহায্য করেছিল। রাইট। এখন যদি, তাহলে সিস্টেমটা বুঝে গেছেন তাই না? হুম আমি এখন এটা বাদ দিয়ে আমি যদি এইটা লিখি আর এইটা লিখি, তাহলে কি হবে অর্থ? সেন্টেন্স কি হবে আগে বলেন? নাসরা নাসারা মুসলিমুনা মুসলিমুনা মুসলিমিনা। মুসলিমিনা, হুম, অনেকগুলো মুসলমান পুরুষ অনেকগুলো মুসলমান পুরুষকে সাহায্য করেছিল, পুরুষদের সাহায্য করেছিল। তাহলে দেখেন, শুধুমাত্র চেহারার দিয়ে আপনাকে চিনতে হচ্ছে কে কর্তা কে কর্ম, তাই না? হুম চেহারা দিয়ে, তাই না? এখন এই চেহারা কেমন মনে রাখবে? সোজা। আচ্ছা, এখন আরেকটা এক্সাম্পল দেব, এরকম। এটা হলো, মনে করেন এটা আমার বের করা, হয়তো সুন্দর এক্সাম্পল না, তারপরও আমাদের করার জন্য। নাজ্জা, নাজ্জা হলো নাজাত দেওয়া বা বাঁচানো, রক্ষা করা। নাজ্জা অর্থ কি? রক্ষা করা বা রক্ষা করা। তাহলে আমি লিখলাম নাজ্জা, রক্ষা করলো মুসলিমুন, মুসলিমুন অর্থ কি? একজন, এটাও ভাব, নাজ্জা হলে রক্ষা করলো, যদি মুসলিমুন না থাকতো তাহলে হয়তো সে রক্ষা করেছিল, নাজাত দিয়েছিল আর কি। হ্যাঁ, নাজ্জা শব্দে যদি সামনে কিছু না থাকে, শুধু নাসারার মতো সে রক্ষা করেছিল।
এখন আমি যদি লিখি নাজ্জা মুসলিমুন, অর্থ কি? সে একজন পুরুষ রক্ষা করেছিল। না, সে একজন সে মুসলিম একজন রক্ষা মুসলমান করেছিল। সে একজন মুসলমান রক্ষা করেছিল। হ্যাঁ কারেক্ট। যিনি সে বলছেন, এ তো সে ছিল। যখনই এখন ওই যে মারফু ইসেম আসছে, এখন সে আর নাই, এ কর্তা কর্তা হয়ে চলে আসলে ওই সে আর থাকবে একজন না। মুসলিম রক্ষা রক্ষা করেছিল। করেছিল। ওকে, আমি আরেকটু আগাই। মুসলিমুন। এখন লিখতেছি মুসলিমান, কি হলো? নাজ্জা মুসলিমুন মুসলিমান। একজন মুসলিম দুইজন মুসলমানকে রক্ষা করেছিল। না, এখানে একজন মুসলমান। হ্যাঁ, একজন মুসলমান এক- পুরুষ একজন একজন মুসলমান পুরুষকে রক্ষা করেছে। করেছিল। জি। এখন যদি আমি লিখি মিন 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 মুসলি মিন, মিনের পরে কি হবে? শব্দ তো দুই জোর বলা হয়ে যায় না? বাও তাও কাফলামো, এরপরে কোন শব্দ কি হয়? জেরওয়ালা হয়ে যায়, তাই না? জি। এখন বলেন তো এটার অর্থ কি? লজিক্যালি বলেন, তাইলেই হয়ে যাবে। একজন মুসলমান পুরুষ একজন একজন মুসলমানকে মুসলমান পুরুষকে রক্ষা করেছিল রক্ষা করেছিল একজন মুসলমান পুরুষ থেকে, একজন মুসলমান পুরুষ থেকে। তাই না? জি স্যার, মিন হয় আগে তো মনে কিনা মিন দিয়া আমি থেকে বললাম, মিন হতে মিন থেকে। জি। বনে। এখন দেখেন তো আমি এটা কি আর কিভাবে আর এক্সপান্ড করতে পারি। এখন আমি কি এটা লিখতে পারি? দেখেন তো, আমি লিখব নাজ্জা মুসলিমানে। মুসলিমানে কয়জন মুসলমান এখন রক্ষা করবে? দুইজন। দুইজন। একজন মুসলমানকে করছে, আমি যখন দুইজন মুসলমানকে যদি বলি মুসলিম মাইনে, মুসলিমাইনি। হ্যাঁ যদি মনে করি দুজন মুসলমান থেকে মুসলিম মাইনে, ওই শব্দটাই আমি ব্যবহার করব। এখন একটু কনফিউশন লাগতে পারে, ইনশাল্লাহ রোজার দিন 5 মিনিটের মধ্যে কনফিউশন দূর করে দেবো। শুধু মাথাটা একটু খোলা রাখেন যে না, স্যার এটা আমার মাথায় ঢুকার মতো জিনিস। আল্লাহ আমার মাথায় অনেক কিছু দিছে। এখন আসে, আমি এখন ঢুকা দিচ্ছি, খেয়াল করেন। প্রথম, এটা কি মারফু, তাই না? মারফু। জি। তাহলে সাধারণত এরা হলো কর্তা। আরো অনেক কারণ আছে, 8-10টা কারণ আছে, আজকের জন্য কারণ হলো কর্তা। আর মানসুব হলো কি বলে? মানসুব কর্ম, কর্ম। তাই না? এরা মানসুব কর্ম না, হলো কর্ম আর মারফুন হলো কর্তা। মারফু হলো কর্তা। হ্যাঁ, মানে মারফু মানসুব। লাইনে যারা আছে এগুলি হলো কর্তা। হুম, মানে আসলে মারফু কর্তা না, কর্তাগুলির চেহারা হয়, এগুলি হলো চেহারা, কর্তাগুলির চেহারা হয় মারফু, হুম, কর্মগুলির চেহারা কি হয়? মানসুব। মানসুব। আর ওই যে প্রিপোজিশনের পরে যেগুলি বসে ওগুলির চেহারা হয় কি? মাজরুর। 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 এখন দেখেন, এখন এটা কেমনি মনে রাখবেন শিখাই দিই, খুব সোজা, খুব সোজা, আপনি এখনই এটা মুখস্থ হয়ে যাবে আপনার, আলহামদুলিল্লাহ। এটারও সোজা করতে 18 বছর লাগছে, যে বললাম। তাহলে দেখেন, এটা হলো একজন মুসলমান, কিন্তু এখানেও একজন মুসলমান, তাই না? জি। 3টা চেহারা, তাহলে এইভাবে মনে রাখেন। আমার সাথে বলেন, মুসলমান মুসলিমিন। আমার সাথে বলেন সবাই, মুসলিমুন, মুসলিমুন, মুসলিমান, মুসলিমান, মুসলমান, মুসলিমিন। 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 দেখেন তো এই 3টা চেহারা হয়ে গেছে কিনা, বলেন। জি স্যার। মুসলিমুন, জি। মুসলমান, মুসলিমিন। মুসলিমুন, বলেন, মুসলিমুন, মুসলিমান, মুসলিমুন, মুসলিমিন। মুসলিমান, মুসলিমিন। 3টা হয়ে গেছে। এখন পরের 3টাতে আসি। মুসলিমানে, এটা তো আগে থেকেই আপনারা মুখস্থ করছেন, তাই না? জি স্যার। এখন পরেরটা বলি, মুসলিমানে যদি এটা হয়, এটা হলো মুসলিমাইনে, মুসলিমাইনে একই চেহারা। বলেন 3বার, তারপর দেখি মুখস্থ হয় কি। মুসলিমানে, 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 মুসলিমাইনে, মুসলিমাইনে, মুসলিমাইনে। মুসলিমাইনে, মুসলিমানে, মুসলিমাইন, মুসলিমাইনে।
আবার মুসলিমানে, মুসলিমাইনে, মুসলিমাইনে। মুসলিমাইনে। ওকে, এখন আচ্ছা, তাইলে এটা কি মুসলিম মানে হবে না মুসলিমানি হবে? মুসলিমানি এটা, আর এটা হলো মুসলিমাইনি, এটা নি মুসলিমাই। এখন এই 6টা মুখস্থ করেন। বলেন প্রথমটা কি ছিল? মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, মুসলিমান। মুসলিমানে, মুসলিমাইনে, মুসলিমাইনে। আচ্ছা, দেখেন মানে আল্লাহ দুনিয়া কোন জিনিস এত সহজে শিখবেন আদার দেন আরবি। তাহলে মুসলিমুন, মুসলিমানে, এটা কি মুসলিমি মুনা, তাই না? মুসলিমুনা। মুসলিমুনা হয়ে যায় মুসলিমিনা, মুসলিমিনা একই শব্দ। দেখেন তো মুসলিমুনা কি হয়? মুসলিমিনা, মুসলিমুনা, মুসলিমিনা। মুসলিমিনা, মুসলিমিনা। এখন এই 3টা বলেন, 3বার বলেন। মুসলিমুনা, মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা, মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা, মুসলিমুনা, মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা, মুসলিমিনা। মুসলিমিনা। এখন এই এই 9টা বলেন। মুসলিমুন, মুসলিমিন, মুসলিমুন, মুসলিমিন, মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। কারেক্ট। তারপর হলো মুসলিমুনা, মুসলিমাইনে, মুসলিমাইনে। দ্বিতীয়টা তো মুসলিমুনা না, মুসলিমানি। মুসলিমানি, মুসলিমাইনে, মুসলিমাইনে। কারেক্ট। আর হলো মুসলিমুনা, মুসলিমুনে, মুসলিমুনে। না, মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমাইনা। না, মুসলিমুনা, মুসলিমিন, মুসলিমিনা। তাইলে এখন ওকে, পাল্টা লাগে। আমি আবার বলে দিচ্ছি। মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, মুসলিমানে, এই 2টা একসাথে মুসলিমাইনে, মুসলিমাইনে, মুসলিমানে, মুসলিমাইনে, মুসলিমাইনে। মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা। মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিন। শেষ। মুসলিমাইনে, মুসলিমান। মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিন। ওকে, আবার বলেন 3টা, প্রথম 3টা মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। হলো তারপরে মুসলিমানে, মুসলিমাইনে, মুসলিমাইনে। হলো তারপরে মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা। শেষ। এগুলি আপনি কোরআন শরীফে কতক্ষণ পরে পরে পাবেন, কথা বুঝছেন? কতক্ষণ পরে পরে এগুলি পাবেন, মুসলিমিনা, মুসলিমিনা এন্ড অল দিস থিং। তাহলে পুরুষবাচক গেল, এখন মহিলাবাচকে আসেন। মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন, এটার মতোই। মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন। রাইট। তারপরে মুসলিমাতানে, মুসলিমাতানে, বাকি 2টার মতোই। মুসলিমাতাইনে, মুসলিমাতাইনে, মুসলিমাতাইন। দেখেন আবার মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন, মুসলিমাতানে, মুসলিমাতাইনে, মুসলিমাতাইন। পাওয়া গেছে? আচ্ছা, এরপরে আসেন, এটা হলো মুসলিমাতুন, মুসলিমাতুন, তাহলে মুসলিমাতিন, মুসলিমাতিন, মুসলিমাতি, মুসলিমাতিন, মুসলিমাতিন, মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন। মুসলিমাতিন, মুসলিমাতিন। দেখেন তো সোজা লাগতেছে কি কঠিন লাগতেছে? সোজার মধ্যে কনফিউজড লাগে। হ্যাঁ, এটা তো প্রথম দিন, এগুলি তো 3 বছর যাবত পড়াবে আপনাদেরকে। 3 বছর না হলে অ্যাটলিস্ট 3 মাস পড়াবে। মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন, মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন, মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন, মুসলিমাতানি, মুসলিমাতাইনি, মুসলিমাতাইন, মুসলিমাতুন, মুসলিমাতিন। এই টেবিল দেখেন, আমি আপনাদেরকে একটু দেখাই। আমরা তো টেবিলটা দেখলাম, আসলে আল্লাহ তো এটা সোজা করে দিচ্ছে। আমরা হইলাম গিয়া হিডলেস জাতি, খালি
ওই যে কোথায় দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্নাল মুসলিমিন, আসলে অরিজিনালি শব্দ কি ছিল বলেন তো এটা? মুসলিমুন। মুসলিমুন। অ্যাবসলিউটলি এটা ছিল মুসলিমুনা। ইন্নার কারণে মুসলিমিনা। অল মুসলিমাতি, দেখেন ওই টেবিল থেকে আসছে। অল মুমিনিনা, অরিজিনাল শব্দ হলো মুমিনুন। অল মুমিনাতি, অল কানিতিনা, অল কানিতাতি, অল ওয়াল সাদিকিনা। সাদিকিনা অরিজিনাল শব্দ কি? সাদিকুন, সাদিকানি, সাদিকুনা। দেখেন অরিজিনাল শব্দ হলো, দেখেন এই যেটা আমি দেখাচ্ছি, অরিজিনাল শব্দ হলো সাদিকুন। সাদিকুন। দ্বিবচন কি বলেন? সাদিকাত। সাদিকাত। না, দ্বিবচন সদিকানি। সাদিকানি, সাদিকানি। বহুবচন কি? সাদিকুন, সাদিকুনা। সদিকুনা। তাহলে এগুলোর মারফু চেহারা, মানসুব চেহারা। সাদিকান, পরেরটা কি? সাদিকাইনি, পরেরটা কি? সাদিকিনা। কিনা, এই শব্দটাই আপনি সাদিকিন। তো দেখেন, সামান্য একটা মুসলিমুন টেবিল, আমি এটাকে নাম দিচ্ছি এবং সবাই নাম মুসলিমুন টেবিলই বলে। এই মুসলিমুন টেবিল যদি আপনি আয়ত্তে আনতে পারেন, এই টেবিলে এই একটা পুরা সেন্টেন্সের সমস্ত কিছু, যে কেমনে ওয়ার্ডটা হয়েছে, কিভাবে আসছে, আপনি আনতে পারতেছেন। মুসলিমুনা ছিল, মুসলিমিনা হয়ে গেছে। মুসলিমাতুন ছিল, মুসলিমাতিন হয়ে গেছে। মুমিনুনা, হ্যাঁ, কানিতুনা, সাদিকুনা, সাদিকিনা, সাবিরিনা, তারপরে খাশিঈনা, হ্যাঁ, মুতাসাদ্দিকিনা, হ্যাঁ, সামিঈনা, তারপর হাফিজিনা। বলেন তো সোজা লাগতেছে কিনা? জি স্যার। হ্যাঁ, জি। আমি আচ্ছা, আপনারা জি কয়জন স্যার। আছেন? আমি আপনাদেরকে সবাইকে 18 জনকে রিকোয়েস্ট করব, আমাদের ভিডিওতে একটু কমেন্ট করবেন, ভালো খারাপ। এতে করে হবে কি, আপনাদের বন্ধু বান্ধবের কাছে এই ভিডিওটা যাবে। 2 নাম্বার, একটু সাবস্ক্রাইব করবেন। আমরা ওই যে ভিডিও সাবস্ক্রিপশন দিয়ে অনেকে টাকা পায়, আমরা কিন্তু তাই তাই করি না। বাট উই ওয়ান্ট আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে এটা যেন যায়। ওকে? জি স্যার। জি স্যার, আর ইনশাআল্লাহ। ক্লাসে হাজিরাটা দিয়ে দিবেন। তাহলে আমরা আজকে যেটা দেখলাম, মুসলিমুন টেবিল একদম সোজা। দেখেন আমি বলে দিচ্ছি, এইভাবে মুখস্থ করে ফেলবেন। এটা রেখে দিলাম। প্রথমে এটা মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, মুসলিমানে, মুসলিমাইনে, মুসলিমাইনে, মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা, মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন, মুসলিমাতানে, মুসলিমাতাইনে, মুসলিমাতাইনে, মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন। ফিনিশ। ওকে, আপনাদের সাথে সময় পাইলে এটা মুখস্থ করে দিতাম, এই পাতা। আর এই পাতা যদি মুখস্থ করতে পারেন, তাহলে ওই যে 582 পৃষ্ঠার একটা বই দেখাইছি না, 85% ওয়ার্ড। 582 পৃষ্ঠা নাকি 81, না আচ্ছা। 582 পৃষ্ঠার বই দেখেছিলাম আপনাদেরকে একটা। জি স্যার। ওই বইয়ের 400 পৃষ্ঠা আপনাদের মুখস্থ হয়ে যাবে যদি এটা মুখস্থ করতে পারেন। 1 নাম্বার পেজ স্যার, 6 পাতার। হ্যাঁ, 1 নাম্বার পেজ যদি আপনারা মুখস্থ করতে পারেন, তাহলে মনে করলেন যে 400 পৃষ্ঠা মুখস্থ করে ফেলছেন, কিংবা 4000 পৃষ্ঠা, কিংবা 4 লাখ পৃষ্ঠা। কিন্তু মুখস্থ করতে হবে কিসের মতো? অঙ্কের মতো। বলে আর অঙ্ক আবার মুখস্থ হয় কিনা।
আমি বুয়েটে পড়ার সময় অঙ্ক মুখস্থ করছি। আগের রাতে যখন চিন্তা করলাম পরীক্ষার আগের রাতে এই অঙ্কটা ইম্পর্টেন্ট, বুঝতে গেলে লাগতো আমার 2 ঘন্টা। আমি চিন্তা করলাম না, রাত 10টা বাজে, সকাল 8টায় পরীক্ষা, মুখস্থ করে ফেলি। 10 মিনিটে মুখস্থ করে ফেলছি, মুখস্থের পরে এটা বুঝে এসে গেছে। জি স্যার। আপনিও দেখবেন আপনার জীবনে কোনো জিনিস না বুঝলে মুখস্থ করে ফেলেন, এরপর দেখবেন মুখস্থ হয়ে গেলে বুঝে এসে যাবে। তো এই পৃষ্ঠাটা বললাম, এটা কত পৃষ্ঠা? 1 এক নম্বর নম্বর। হ্যাঁ, 400, 4000, ইভেন এনিথিং। তাইলে আমরা আপনারা আলহামদুলিল্লাহ অনেকেই ফেরত আসছেন, তো ক্লাসে হাজিরাটা দিয়ে দিয়েন। আই ওয়াজ ডিসহার্টেন্ড যে লোকজন নাই, কারে নিয়ে আমি কথা বলবো। হ্যাঁ, কমিটমেন্ট থাকবে, বাট আমার আপনার কমিটমেন্ট আনলেস উই ডাই এর আগে কমবে না। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর এই যে এটা ব্যবহার করার চেষ্টা করবেন। এই যে দেখেন অজকুর, দেখেন এখানে বিস্তারিত বলে দিচ্ছে, কিন্তু এটাই গ্রামার। দেখেন তো এটা আমরা পড়ছি কিনা, জাকারা পড়ছি? জি স্যার। এখন বলেন জাকারা, জাকারা, জাকারু, বলেন 14টা বলেন। জাকারা, 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 জাকারু, জাকারাত, জাকারাতা, জাকারনা, জাকারাতা, জাকারানা, জাকারাতা, জাকারতুম, জাকারতি, জাকারতুমা, জাকারতুম, জাকারতি, জাকারতুমা, জাকারতুমনা, জাকারতু, জাকারনা। করলাম। ইয়াজকুরু বলেন, ইয়াজকুরু, ইয়াজকুরানে, ইয়াজকুরুনা, তাজকুরু, তাজকুরানে, ইয়াজকুরনা, তাজকুরু, তাজকুরানে, তাজকুরুনা, তাজকুরিনা, তাজকুরানে, তাজকুরনা, আজকুরু, নাজকুরু। তাই না? জি স্যার। জাকিরুন, দেখেন জাকিরুন, এই দেখেন কর্তিকারক, দেখছেন? তাহলে জাকিরুন হলো একজন জিকিরকারী নাকি উস্তাদ? জাকিরুন কি? একজন জিকিরকারী। ওকে, আসেন তো, দুজন যদি জিকির করে তাহলে কি হবে? জাকিরিনা। দুজন হলে জাকিরিনা। না, জাকিরুন একজন, দুজন হলো জাকিরানি, অনেক জিকিরকারী জাকিরানি। আর অনেক যখন হবে জাকিরুনা, নাকি? আর মহিলা, তিনটা মহিলা, মুসলিমুন, মহিলা আসবে কি হবে? জাকিরাতুন, জাকিরুন, মহিলা জিকিরকারী। দুজন হলে কি হবে? জাকিরাতানে, জাকিরাতানে, জাকিরাতুন, জাকিরাতুন। জাকিরাতুন। শেষ। এখন এগুলির 2 নম্বর চেহারা, এগুলি হলো মারফু। এটা শেষ করে দেবো। এটা হলো মারফু চেহারা। মারফু। এখন মানসুব চেহারা আসুন। কি হলো? জাকিরন, তাই না? জাকিরন। তারপরে এটা হবে কি? জাকিরন, জাকিরাত, জাকিরাইনে, জাকিরাইনে, জাকিরাইনে। জাকিরাইনে, জাকিরানি, না, এটা হবে কি? জাকিরিনা। জাকিরিন। এটা কখন আসবে? মুসলিম টেবিলটা যখন মুখস্থ হয়ে যাবে, জাকিরিন। এটা হবে কি? জাকিরাতান, জাকিরাতান, জাকিরাতান। জাকিরাতান। মুলতাইয়ের উপরে জবর লিখলে আবার একালিপ দিতে হয় না। পরেরটা হবে কি? জাকিরাতাইনে, 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 তাইনে। আর পরেরটা হবে কি? জাকিরাতিন। জাকিরাতিন। তাইলে একটু চেষ্টা করবেন মুসলিম টেবিলটা খেয়ে ফেলি। এখন আসেন, এটা হলো মানসুব গেল। এখন এটা কি হবে? জাকিরিন, কারেক্ট, জাকিরিন। পরেরটা হবে কি? একই থাকবে, তারপরে হলো ডাইনে এবং জাকিরাইনে, একই থাকবে। একই থাকবে। জাকিরাইনে এবং জাকিরিন সেম থাকবে। তারপরে এটা ওইটা হবে জাকিরাতিন, কারেক্ট, জাকিরাতিন হবে। জাকিরাতিন। আর এই দুইটা একই থাকবে। তারপরে ওটা সেম হবে জাকিরাতাইনে, জাকিরাতিন।
ব্যাস। তো ইম্পর্টেন্ট হলো এই মুসলিমুন টেবিলের এটা মুখস্থ করে ফেলা এবং ডুয়েবল নাকি না impossible? এই যে এটা ডুয়েবল তাই না? আলামত, ইরাব ও তার আলামতের টেবিল। একটু যদি আপনারা এরকম স্পিড দেন আমার সাথে, আমার মনে হয় 6 পাতা মোটামুটি কিছু না কিছু অংশ কভার করা যাবে। তো আল্লাহ হাফেজ, আসলে নামাজ ধরেন, কালকে ইনশাআল্লাহ আবার দেখা হবে। মা আসসালামা। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আপনারা নামগুলি দিয়ে দিয়েছেন গ্রুপে? জি স্যার। ইন্ডেক্স আসসালামু